পশ্চিম এশিয়ার পারস্য উপসাগরীয় ছোট্ট দ্বীপরাষ্ট্র বাহরাইন। আরবি বাহার শব্দের অর্থ সাগর। বাহার থেকে অনুপ্রাণিত নাম বাহরাইন। অফিসিয়াল নাম কিংডম অফ বাহরাইন। মূলত সৌদি আরব, কাতার ও ইরানের সাথে দেশটির সমুদ্র সীমা রয়েছে। বাহরাইনের মোট আয়তন ৭৬৫ বর্গ কিলোমিটার বা ২৯৫.৩৭ বর্গ মাইল। মূলত পূর্ব সাগর ও পশ্চিম দ্বীপ কিংবা উত্তর সাগর ও দক্ষিণ দ্বীপ কিংবা লবণাক্ত জলের মধ্যবর্তী ভূখণ্ডটি হল বাহরাইন। বাহরাইনের রাজধানী মানামা। মূল ভাষা আরবি, তবে দেশটির স্থানীয় মানুষজন শিক্ষিত, বন্ধুসুলভ এবং বিনয়ী। ইংরেজি ভাষা প্রচলিত আছে এবং অভিবাসী শ্রমিকদের কল্যাণে অনেকে কিছুটা হিন্দি বা বাংলা বুঝেন এবং মাঝে মধ্যে অভিবাসীদের সাথে কথা বলার চেষ্টা করেন। বাহরাইন রাজতন্ত্র শাসিত দেশ। ১৭৮৩ খ্রিস্টাব্দে মধ্য সৌদি আরবের আল খলিফা পরিবার নিজেদের বাহরাইনের শাসক হিসেবে প্রতিষ্ঠা করেন। তখন থেকে তাদের বংশধররা দেশটি শাসন করে আসছে। ১৯০০ শতকের চুক্তির জন্য ব্রিটিশরা দেশটির প্রতিরক্ষা ও বৈদেশিক সম্পর্ক দেখভালের দায়িত্ব পায়। ১৯৬০ খ্রিস্টাব্দে ব্রিটিশরা নিজেদের চুক্তি থেকে প্রত্যাহার করে নিলে ১৯৭১ সালের ১৫ আগস্ট বাহরাইন নিজেদের স্বাধীনতা ঘোষণা করে। দেশটি মুসলিম প্রধান হলেও অন্যান্য ধর্মাবলম্বী মানুষজন বসবাস করেন। সর্বমোট জনসংখ্যা প্রায় ১৫ লাখ, যার ৮ লাখ অভিবাসী এবং ৭ লাখ স্থানীয় মানুষজনের বসবাস। প্রায় ২.৫ লাখ প্রবাসী বাংলাদেশি আছেন বাহরাইনে। এদেশের সংবিধানে ধর্মীয় স্বাধীনতা স্বীকৃত। বাহরাইন আরব বিশ্বে অবস্থিত হলেও দেশটির অন্যান্য আরব রাষ্ট্র থেকে উদার, অগ্রসর, ফ্লেক্সিবল, অভিবাসীদের প্রতি বন্ধুসুলভ, ব্যক্তি স্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতা এবং বেশ সোশ্যাল সিভিলাইজড আধুনিক রাষ্ট্র। এক কথায় দেশটিকে মধ্যপ্রাচ্যের লাস ভেগাস বলা হয়। বাহরাইনের মুদ্রার নাম বাহরাইনি দিনার। নির্মাণ খাতে অধিকাংশ অভিবাসী শ্রমিক গড়ে ১৭০ থেকে ১৮০ দিনার মাসিক বেতনে এদেশে কাজ করেন। ছোট বড় প্রায় ৩৬টি দ্বীপ নিয়ে বাহরাইন গঠিত। দেশটির আল হিদ এলাকা অ্যালুমিনিয়াম সহ বিভিন্ন খনিজ সম্পদে ভরপুর। বাহরাইন আবার তেল উৎপাদন শুরু করেছে এবং সৌদি আরব থেকে পাইপলাইনের মাধ্যমে অপরিশোধিত তেল বাহরাইনে রিফাইন করা হয়। বাহরাইন তার খেজুর গাছের সবুজ বাগানের জন্য বিখ্যাত। প্রাচীনকাল থেকে এটি বাণিজ্যের জন্য একটি সম্ভাবনাময় খাত এবং ছুটি কাটাতে আশেপাশের রক্ষণশীল দেশগুলো থেকে প্রচুর পর্যটক এখানে আসেন, যা দেশটির অন্যতম আয়ের উৎস। বাহরাইনের মানামায় অবস্থিত আল খামিস মসজিদকে অত্র অঞ্চলের সর্বপ্রাচীন মসজিদ মনে করা হয়। ধারণা করা হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের ১ শতাব্দীকালের মধ্যে এই মসজিদটি নির্মিত হয়েছে। উমাইয়া খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ এর সময় আল খামিস মসজিদ নির্মাণ করা হয়। উমাইয়া শাসনামলে মসজিদের একটি মিনার ছিল। আল খামিস মসজিদ বাদে বাহরাইনে আরও একটি দৃষ্টিনন্দন মসজিদ হল ঈসা বিন আলী মসজিদ। এটি বাহরাইনের একটি প্রসিদ্ধ মসজিদ।